তো ভাই লোক, কী খবর সবার? তো আরসিবি ফ্যানদের তো পুরো একদম রাতের ঘুম কেড়ে নিয়েছে পুরো একটা বালক, যদিও বালক বলা ভুল হবে। বৈভব যা করছে এটা ভাই একটা সহজ কাজ না। বৈভব হচ্ছে এই বয়সে, এই 15 বছর বয়সে যেটা দেখাচ্ছে, এটা গড গিফটেড ছাড়া সম্ভবই না। তো আরসিবি তো মানে আরসিবি টিম ভালো, আরসিবি আমিও বলেছিলাম যে এই ম্যাচ আরসিবি জিতবে, কিন্তু ভাই বৈভব হচ্ছে একাই আরসিবিকে হারিয়ে দিচ্ছে, মানে বৈভব ভার্সেস আরসিবি ছিল ম্যাচটা, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, অনেক শুভেচ্ছা বৈভবের জন্য, ভবিষ্যতে সে ক্রিকেটে রাজত্ব করতে চলেছে ভাই। তো যাই হোক, এখন 17তম ম্যাচ নিয়ে আলোচনা করব, যেটা খেলা হচ্ছে মহালিতে, পাঞ্জাব ভার্সেস হায়দ্রাবাদ। এটা অর্থাৎ পাঞ্জাব তাদের ঘরে মাঠে খেলতে চলেছে। প্রথমেই ওয়েদার আপডেটটা দেখে নিই। এটা কেবলমাত্র 1% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং বৃষ্টি হবে না, পুরো খেলাটাই হতে চলেছে। এটা 3:30 ম্যাচ, দিনের বেলায় হবে খেলাটা, রবিবার। তো বুঝতেই পারছো পিচ রিপোর্ট কী বলছে। পিচ রিপোর্ট এখানে খুব একটা হাই স্কোরিং দেখতে পাবো না, মানে এখানে উইনিং স্কোর বলতে পারো 170 থেকে 80, এটা একটা উইনিং স্কোর হতে চলেছে, ঠিক আছে। আর এখানে মানে বর্তমানে ক্রিকেট অনুযায়ী আর কি, ব্যাটাররা যেভাবে ডমিনেট করে, সেই দিক থেকে দেখলে 190 থেকে 200 হতে পারে, তার বেশি হবে না এই পিচে। তো এটাই হচ্ছে ব্যাপার। পিচ রিপোর্ট এখানে ইতিমধ্যে একটা খেলা হয়েছে ভাই, সেটা হচ্ছে তোমার গুজরাট ভার্সেস পাঞ্জাব। গুজরাট হচ্ছে প্রথম ব্যাট করে তোমার 182 রান করেছে 2 উইকেট হারিয়ে 20 ওভারে, আর সেটা চেস করে দিয়েছে 19 ওভার 1 বলে, সেই রানটা তুলে দিয়েছে, 165 করেছে 7 উইকেট হারিয়ে পাঞ্জাব। অর্থাৎ পাঞ্জাব 3 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে এই মহালিতে, এবছরই খেলা হয়েছে এটা। এই হচ্ছে ব্যাপার। আর তো বুঝতেই পারছো, যদি বলি টসের কথা, টসে জিতে এখানে চেস করা ভালো হবে ভাই, রেকর্ডও তাই বলছে, চেস করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে। লাস্টে ব্যাট করবে যেই টিম, সেই টিমের এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, সেই টিম জেতার সম্ভাবনা বেশি থাকবে। এই হচ্ছে ব্যাপার। এখানে তোমার রেকর্ড কিন্তু তাই বলছে, ফার্স্ট ব্যাট করে 42% উইনিং রেকর্ড, আর সেকেন্ড ব্যাট করে হচ্ছে তোমার 58% উইনিং রেকর্ড রয়েছে এই পিচে। বুঝেছো, বুঝতেই পারছো, এটা রেকর্ডও তাই বলছে। এবার যদি দেখি আমি প্রেশার ভার্সেস স্পিন, এই পিচে ভাই প্রেশাররা বেশি উইকেট নিয়ে থাকে স্পিনের তুলনায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ প্রেশাররা হচ্ছে পাওয়ার প্লেতে বল করতে আসে, আবার ইনিংসের শেষেও প্রেশাররা বল করতে আসে, বুঝতেই পারছো, প্রেশাররা ওই জন্য বেশি উইকেট পেয়ে থাকে। তো 10 ম্যাচের নিরিখে যদি দেখি, তো 64% হচ্ছে প্রেশার উইকেট পেয়েছে, আর 36% হচ্ছে স্পিন উইকেট পেয়েছে। 10 ম্যাচের নিরিখে তোমার 83টা উইকেট ফাস্ট বলাররা পেয়েছে, আর 47টা উইকেট স্পিনাররা পেয়েছে। তো মনে রাখবে এটা। এই হচ্ছে তোমার প্রেশার ভার্সেস স্পিন গেল। এবার দুই টিমের পয়েন্ট টেবিলে কোথায় অবস্থান করছে সেটা দেখে নিই চলো। প্রথমেই যদি পাঞ্জাবের দিকে তাকাই ভাই, পাঞ্জাব হচ্ছে 2 নম্বর স্থানে অবস্থান করছে পয়েন্ট টেবিলে। তারা হচ্ছে 3টের মধ্যে 2টো জিতেছে, একটা হচ্ছে বৃষ্টিতে ভেস্তে গেছে কলকাতার সঙ্গে, তো সেখানে 1 পয়েন্ট পেয়েছে। তাহলে তাদের এখন মোট পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট, 5 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। অপরদিকে হায়দ্রাবাদের দিকে যদি দেখি, হায়দ্রাবাদ 3টের মধ্যে ভাই কেবলমাত্র একটাই জিততে পেরেছে, দুটোই তারা হেরে গেছে, তো 2 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 6 নম্বর স্থানে অবস্থান করছে, এটা হায়দ্রাবাদ। এবার যদি তুমি এদের এই টিমের হেড টু হেড রেকর্ড দেখো, তো হেড টু হেড রেকর্ড বলছে ভাই, 10টা ম্যাচের নিরিখে পাঞ্জাব হচ্ছে 3 বার জিতেছে, আর হায়দ্রাবাদ হচ্ছে 7 বার জিতেছে, ফুললি ডমিনেট করেছে এতদিন। এটা অতীতের রেকর্ড বলছে, 10টা ম্যাচের রেকর্ড। কিন্তু এখন এগুলোকে বেশি খুব একটা পাত্তা দিও না ভাই, এখন টিম সব পরিবর্তন হয়ে গেছে। তো সম্ভাব্য যদি প্লেইং ইলেভেনের দিকে তাকাই এবারে, পাঞ্জাবের প্রথমে দেখে নিই প্রিয়াংশ আরিয়া, তারপর হচ্ছে প্রফ সিমরান সিং, তারপর কপার কলোনি, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, তারপর নেহাল আডেরা, আর সুশান্ত সিং, মার্কাস টাইনিস, মার্কো জনসন, আর হচ্ছে জেভির বার্ডলেট, এটা হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার। আর হচ্ছে বিশাখ বিজয় কুমার, আর আর্শদীপ সিং, আর হচ্ছে ইউজি চাহেল। এই হচ্ছে তোমার 12জন প্লেয়ারের কথা বললাম। এখানে ভাই ইউজি চাহেল আর প্রিয়াংশ আরিয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার, দুজনের মধ্যে একজনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাবে। যদি তোমার আগে ব্যাট করে, পাঞ্জাব যদি আগে ব্যাট করে, তাহলে 11-এ তোমার প্রিয়াংশ আরিয়া ব্যাট করবে, আর যখন ফিল্ডিং করতে যাবে প্রিয়াংশ আরিয়াকে তুলে নিয়ে তোমার ইউজি চাহেলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে লাগাবে, বুঝতেই পারছো নিয়মটা। তো এই হচ্ছে প্লেইং ইলেভেন। এরা হচ্ছে কোনো চেঞ্জ করবে না, কারণ ম্যাচ জিতে আছে, খুবই ভালো পারফর্ম করছে, এদের ইলেভেনে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না। এবার যদি হায়দ্রাবাদের দিকে তাকায়, এরা ভাই 3টের মধ্যে অলরেডি 2টো হেরে আছে, এরা আজকে চেঞ্জ করতে পারে, বিশেষ করে বোলিংয়ে যদি যদি হচ্ছে প্যাট কামিন্স অ্যাভেলেবেল থাকে, তাহলে প্যাট কামিন্স খেলতে পারে তোমার ঈশান মালিঙ্গার জায়গায়, ঠিক আছে, ঈশান মালিঙ্গার জায়গায়। নাহলে মার্কাস টয়নিসকে বসাবে না যত সম্ভব মনে হয়, কারণ মার্কাস টয়নিস হচ্ছে বসালে ব্যাটিংয়ে দুর্বল হয়ে যাবে সম্ভবত। এরা হচ্ছে তোমার ঈশান মালিঙ্গা, যে শ্রীলঙ্কার প্লেয়ার, একে বসিয়ে দিয়ে খেলাতে পারে, 4জনের বেশি তো বিদেশি প্লেয়ার অ্যালাউ নেই, বুঝতেই পারছো। তো সম্ভব প্লেইং ইলেভেনটা দেখে নিই। ট্রাভিস হেড, অভিষেক শর্মা ওপেন করতে চলেছে, তারপর ঈশান কিষান, তারপর ইয়াম লিভিংস্টন, তারপর হেনরি ক্লাসেন, খুব ভরসাযোগ্য একজন প্লেয়ার ভাই হেনরি ক্লাসেন, টপ প্লেয়ার। তারপর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, তারপর অনিকেত বর্মা, তারপর হার্ষ দুবে, শিবম কুমার,
নম্বরে, তারপর 10 হচ্ছে হর্ষল প্যাটেল, তারপরে 11তে জয়দেব উনৎকাট, 12তে হচ্ছে ঈশান মালিঙ্গা। এই ঈশান মালিঙ্গাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইউজ করবে আর কি। 12জন প্লেয়ারের কথা বললাম। তো যত সম্ভব আজকে যদি এভেলেবেল হয় প্যাট কামিন্স, তো প্লেইং ইলেভেনে তাকে খেলতে দেখতে পারি। এই হচ্ছে তোমার সম্ভাব্য প্লেইং ইলেভেন হলো। এটা আমরা টসের পর জানতে পারবো যে তোমার প্যাট কামিন্স খেলবে কি খেলবে না। যাই হোক, গুরুত্বপূর্ণ প্লেয়ার আজকের এই ম্যাচের গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা হতে চলেছে ভাই, সেদিকে একটু নজর রাখি। হেনরি ক্লাসেন, আগেই বললাম হেনরি ক্লাসেন, তারপর নীতিশ কুমার রেড্ডি ভাই আজকে একটা প্রপার অলরাউন্ড পারফরমেন্স দিতে পারে, কারণ সে 2 ওভার বল করতেও পারে, আবার ব্যাটে তো সে রান করছে, ফর্মে আছে। তো নীতিশ কুমার রেড্ডি একটা ভালো কিন্তু ক্যাপ্টেন্সি চয়েস থাকবে তোমরা যদি ড্রিম ইলেভেন টিম করে থাকো। ঈশান মালিঙ্গা যদি খেলে তো সেও ভালো পারফর্ম করতে চলেছে। হর্ষল প্যাটেল, আমি বোলিংয়ের দিকে বেশি জোর দিয়েছি, এই ম্যাচটা খুব একটা বেশি হাই স্কোর দেখতে পারবো না, এটা আমার ধারণা। হর্ষল প্যাটেল তো থাকছেই বললাম। পাঞ্জাবের দিক থেকে যদি দেখি, শ্রেয়াস আয়ার, তারপর হচ্ছে তোমার মার্ক জনসন, তারপর আর্শদীপ সিং পাঞ্জাবি, তারপর ইউটি চাহেল, আর প্রিয়াঙ্ক সারিয়া, মার্কাস টয়নিস, আর নেহাল আডেরা। এরা হচ্ছে আজকের ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে। এই আমি 11 জনের মতো প্লেয়ারের নাম বললাম, এরা হচ্ছে আপনার ড্রিম ইলেভেন টিমে থাকতে চলেছে। এরা আজকে ভালো পারফর্ম করতে পারে। এক্স ফ্যাক্টর হতে পারে কিন্তু আজকে সুশান্ত সিং ভাই। সুশান্ত সিং আজকের এক্স ফ্যাক্টর হতে পারে, খুব একটা চর্চিত নয়। তো তুমি যদি গ্র্যান্ড লিগে টিম করে থাকো তো সুশান্ত সিংকে ট্রাই করতে পারো, রিস্ক নিতে পারো একটু। সুশান্ত সিং আজকের এক্স ফ্যাক্টর হতেই পারে। এবার যদি আমি দেখি ইন্ডিভিজুয়াল রাইভেলরির দিকে তাকাই, তাহলে ভাই প্রথমেই দেখবো ঈশান কিষান ভার্সেস চাহেল হচ্ছে 32 বলে 3বার আউট করেছে 55 রান দিয়ে ঈশান কিষানকে। বুঝতেই পারছো এটা একটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে, এদিকে সবাই এক্সট্রা নজর থাকবে। আরেকটা আছে ভাই খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার আর হর্ষল প্যাটেল 14 বলে মাত্র 17 রান দিয়ে 3বার আউট করে দিয়েছে। তো বুঝতেই পারছো শ্রেয়াস আয়ারকে, এটাও একটা ইন্টারেস্টিং হতে চলেছে। এখন দেখা যাক কে জেতে। এবার তুমি যখন টিম করবে না, একটা টিমে দেখা যাচ্ছে শ্রেয়াস আয়ারকে রেখেছো, সেখানে হর্ষল প্যাটেলকে ড্রপ করলে, আরেকটা টিমে দেখা যাচ্ছে তুমি হর্ষল প্যাটেলকে রেখেছো, শ্রেয়াস আয়ারকে ড্রপ করলে। তো যখন গ্র্যান্ড লিগে টিম করবে না, এরকমভাবে কম্বিনেশন করবে, এগুলো খুব ইন্টারেস্টিং। তাহলে তোমার টিম করতে সুবিধা হবে, একটা ভালো টিম তৈরি হবে। তো আজকের এই ম্যাচে যদি প্রেডিকশান বলি ভাই, এই ম্যাচে দুই টিমের মধ্যে তুলনা করলে অবশ্যই তোমার পাঞ্জাবের টপ অর্ডার ফর্মে আছে, হায়দ্রাবাদের টপ অর্ডার ওপেনার খুব একটা ফর্মে নেই। মিডল অর্ডারে যদি দেখি তো অবশ্যই ভালো করছে তোমার হায়দ্রাবাদে ভালো করছে হেনরি ক্লাসেন আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে পার্টনারশিপ দেখা যাচ্ছে, ওই দুটোই যা ভালো ভরসাযোগ্য। আর তোমার যদি বোলিং সাইড দেখি ভাই, পাঞ্জাবের বোলিং সাইড হায়দ্রাবাদের তুলনায় অনেক ভালো। তুলনা করলে ওভারঅল টিমটা পাঞ্জাবের টিম অনেকটা ভালো হায়দ্রাবাদের তুলনায়, যদি তুলনা করে দেখা যায়। তো আজকে আমার প্রেডিকশান হচ্ছে পাঞ্জাব এই ম্যাচ জিততে চলেছে। তবে ভাই হায়দ্রাবাদের উপর ভরসা নেই, কখন তাদের আত্মায় কী ভর করে কে জানে। তাদের ওপেনার বিশেষ করে ট্রাভিস হেড আর অভিষেক শর্মা, তো এরা যখন যা কিছু করে দিতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো সেটা মাথায় রাখবে সবাই। আর পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক লম্বা, সেই মার্কো জনসন পর্যন্ত ব্যাটিং লাইন আপ, মানে 8-9, বুঝতে পারছো, 8-9 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ আছে। মার্কো জনসন পর্যন্ত ব্যাটিং লাইন আপ, মানে এটা একটা খুব লম্বা ব্যাটিং লাইন আপ। সেদিক থেকে দেখলে পাঞ্জাব টিম অনেক শক্ত, এবং আজকের ম্যাচ জেতা উচিত পাঞ্জাবের, এটা আমার প্রেডিকশান। তবে হ্যাঁ, হায়দ্রাবাদের ওপর কিন্তু ভরসা নেই ভাই, এরা যখন তখন তোমার 250-300 রান করে দিতে পারে, কী ভর করে কখন কে জানে হায়দ্রাবাদের ওপেনারের ওপর। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।